গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। আর 7টার সময় আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। এই দেখো, কেচে নিচ্ছি। প্রচুর জামা কাপড় ছিল ফিস্টের, সেগুলো সব কেচেছি। সঙ্গে তো সকালবেলা থেকে কথা বলতে পারিনি, কেন বলো তো? 7টার সময় কাচতে বসলাম, তখন কেচে টেচে উঠলাম, তখন 7টা 25 বাজে। দিয়ে যেগুলো ইঞ্চিটার গুলো পড়ে গেছিল ওগুলো ইজিতে ডুবিয়ে রেখেছি, এখনো ডোবানোই রয়েছে। আর খুব হাওয়া দিচ্ছে আজকে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, তোমার সাথে কথা বলতে পারিনি, কেননা সোমবার মেয়ের স্কুল আছে, ছেলের স্কুল আছে। তা আমার ছেলে মেয়েকে নিয়ে এত ভুগছি, এত ঠান্ডা লেগেছে। আমার ছেলে গত সপ্তাহে ঠান্ডা লাগার ওষুধের কোর্স কমপ্লিট করলো, 5 দিনের ছিল। ওটা জারকোল্ড বলে ডাক্তারই লিখেছিল, ওকে যেই ডাক্তার দেখাই। তা সেটা খেয়েও কমছে না। আবার পরশু রাত থেকে ওর পাপা ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা যে অ্যান্টিবায়োটিকটা ওকে দেয়, ওইটা নিয়ে এলো। সেই খাইয়েও মানে কালকে রাতে তো কাশতে কাশতে হড়হড় করে বমি করে দিল। সকালবেলা উঠে মুখ কামাই দিচ্ছে না, কেসেই যাচ্ছে। আমি বলছি, বাবা এরকম কাশছে, স্কুলে পাঠালে মিস তো তখন ধরে আমাকে বমি করে দিচ্ছে কাশতে কাশতে। সব থেকে বড় কথা, খাচ্ছে না, 2-1 বার খেয়েই ওই কাশিটা উঠছে, সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে। আর আমার মেয়ে, ওকে তো অ্যালোপ্যাথি টোটাল ছেড়ে দিয়েছি, হোমিওপ্যাথিকের উপরে রেখেছি। এবার মানে 4 বার ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে আনলাম, কাশিটা কমেছিল, ও আবার নতুন করে ঠান্ডা লেগেছে। টনসিল দুটো দেখেছি বেশ ফুলে, মানে সেদিনকে দেখলাম ফুলে টস করছে। ওর এইটা নিয়ে সমস্যা। আজকে সকালবেলা বাবাকে বলছিলাম তাহলে কি করবো, ইএনটি মানে ওকে যে ইএনটি স্পেশালিস্ট দেখাতাম, আমাদের এখানে অনেক বড় ডাক্তার উনি, উদয় ভানু বলে। তো বাবা বলছে না, উদয় ভানুকে আর দেখাতে হবে না। আর তাহলে লকডাউনের সময় ওকে দেখিয়েছিলাম এখানে, মানে ইএনটি স্পেশালিস্টই সার্জেন উনি তো ওনাকে মানে আমার মেয়েকে অপারেশন করতে বলেছিল। তা সবাই বারণ করাতে আর অপারেশনের দিকে গেলাম না। তা আমি বলছি ওনাকে তো আর দেখাবো না। তা বলছে দাঁড়াও দেখি তাহলে আরো যারা ডাক্তার আছে। আর না দেখছি মানে কাশিটা কমছে না, নন স্টপ কেসে যাচ্ছে। কালকে থেকে ওকেও অ্যান্টিবায়োটিক, অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক এনে দিলাম বলতে আমার বাবা এনে দিয়েছে, কালকে থেকে খাওয়া শুরু করেছে। আর ওর সঙ্গে ঠান্ডা লাগার ওষুধ ওকে ডাক্তার যেটা লিখেছিল, ক্যালসি ওকে ডাক্তার লিখেছিল, মন্টিক্যালসি কালকে রাত থেকে খাচ্ছে ও। আর ওই ঘুম ওর চোখে দেখতে পাচ্ছে না। ওই ওষুধ আগেই বলেছে, মা আমি কিন্তু খাবো না, আমি স্কুলেও যেতে পারবো না, আমি তাহলে পড়তেও পারবো না। সকালবেলা ডেকে আমি তুলতে পারছি না, ও সেই কাশছে। ভোর রাতের দিকে মানে থেকে আমার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম তো আমার ভাঙাই, আরো কাশির চোটে বারবার আমার ঘুম ভেঙে যাচ্ছে। উঠছিলাম না, শুধু যে এত ঠান্ডা, এর মধ্যে উঠে আবার আমার নিজের কাশি আরো অন্যরকম কিছু হবে। বলছি না, একদম জেরবার হয়ে গেছি এদের দুটোকে নিয়ে, যার জন্য স্কুলে আর পাঠানো হলো না। 11টাও বাজিনি এখনো। দেখো এই তেলের প্যাকেট ঢাললাম, হয়তো একটা বাজে কাজ এখন সেরে উঠলাম। সাদা তেলের প্যাকেট, ও দেখো সাদা তেল এখনো ঝরিয়ে মানে ঝরছে বলে রেখে দিয়েছে। সর্ষের তেল ঢাললাম, রান্না হয়ে গেছে তো আনলাম। তাহলে এগুলো মেজে নিয়ে, যে নিত্যদিনের তেলের শিশি, দেখো এই যে এই বড়টা থেকে ছোটটায় ঢালি, তো পরিষ্কার থাকলে জিনিস দেখতে ভালো লাগে, তাই না? এই মানে মেয়েও স্কুলে গেল না, আজকে সোমবার। আমার না সোমবারে স্কুল কামাই করলে কেমন লাগে যেন। মেয়ে স্কুলে গেল না বলতে, ও তো এরকম চোখে দেখতে পাচ্ছে না, স্কুলে গিয়েও তো সেই ঢুলবে। আর ছেলে যদি বমি করে দেয় কাঁচতে কাঁচতে, সাত সকালবেলায় মানে কি বলবো, রাতের বেলা চিন্তা নিয়ে শুলে কি ঠিক করে ঘুমায়? মানে অ্যালার্ম বাজবে কি, আমি তার আগেই জেগে বসে রয়েছি, অ্যালার্মটা অফ করবো, করে উঠে পড়বো। এখন 10টা বাজে, রান্নাবান্না সব হয়ে গেছে। ভাবলাম মানে মেয়ের জন্য গরম জল করেছি, একদম ফুটানো জল, এবং তাহলে একটু জানলা টানলাগুলো পরিষ্কার করে নিই। দেখো সার্ফ দিয়ে ওই জন্য জানলা টানলা সব টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার দেখতে সবারই ভালো লাগে, তাই না? এই দেখো ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছিলাম এই রান্নাঘরের সিঙ্কটায়, ব্রাশ দিয়ে পরিষ্কার করছি, কেন খুব নোংরা জমেছিল তো খুব, ওই জন্য। এবার তরকারি কেটেও রেখে দিচ্ছি, তার আগে মানে পরে হচ্ছে ঘর মুছবো। অনেকক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, এত কাজের চাপ, তার মধ্যে আমার একটা বড় বিপদ ঘটে গেছে। বিপদ কি ঘটে গেছে আমি বলছি, আমার মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এত খিদে পেয়েছে। সকাল থেকে খাওয়ার সময় পাইনি আমি। এই দেখো আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আলু ভাজা বেগুন ভাজা সকালবেলা একবার খেয়েছে, খেয়ে এই বাঁচা কুচা এইটুকু রয়েছে। আর এটা হচ্ছে টমেটো দিয়ে, এটাও তাই, ডালটাও তাই বেঁচে এইটুকু রয়েছে। টমেটো দিয়ে মুসুরির ডাল দিয়ে টক ডাল করেছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে লাউ শাকের ঝোল, কচি লাউ শাকের সমস্ত সবজি দিয়ে, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল টাইপের করেছি। আর এই দেখো এখানে হচ্ছে পনির ছিল ফ্রিজে অনেকদিন ধরেই, তা পনিরটা করে ফেললাম আজকে। ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজর দিয়ে পনির করেছি। আর ফ্রিজে বেঁচে যাওয়া মাটন ছিল, মাটনের ঝোল করেছি অল্পই। আর এখানে হচ্ছে লাল লাল টমেটোর চাটনি। তাহলে আজকের মেনু আমার এই। চলো খেয়ে নিই।
রান্নাঘরে চলে এসেছি, তবলা স্যার এসছে বলে চা বসাবো, এখনও বসাইনি। আর বাঁধাকপির পকোড়া ভাজছি। দুপুরবেলাতেই সব ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম মেখে ঠেকে। এই দেখো বুড়ো বুড়ি বেরিয়ে পড়েছি, রাত এখন 9টা বাজে, একটু দোকানে গেছি। তোমাদের আমি বলেছিলাম না যে আমার একটা বিপদ হয়েছে, মানে চরম বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি। বারবার শুধু আমার সঙ্গে এরকম ঘটনাই ঘটছে, কেন জানি না। আমি কখনো পারতপক্ষে কারোর কোনো ক্ষতি করি না, বাজে কিছু মানে করি না, আজে বাজে কাউকে অযথা কিছু বলি না, তাও কি ভগবান কি করছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না। দেখো কালকে তো ফিস থেকে এসেছি, পৌষ সংক্রান্তির দিন। এমনিতেই আমার শ্বশুরবাড়ি হচ্ছে এদেশীয়, আর আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল। আমার বাপের বাড়িতে চিরকাল ছোটো থেকে দেখে এসেছি পৌষ সংক্রান্তি যেদিন সেদিনকে সরাটা পোড়ায়, মানে যে আঁশকে পিঠে বা সাজের পিঠে বা চিতই পিঠে যাই বলো না কেন, সরাটা সেই দিন পোড়ায়। গ্যাসটা বন্ধ করি। তা এবার আমি মাকে বললাম কি, আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে সংক্রান্তির আগের দিন পোড়ানো। তা আমি শ্বশুরবাড়িটাই তো পালতেই হবে অবভিয়াসলি, যেহেতু ছেলে মেয়ে রয়েছে। দিয়ে এবার আমি রাতের বেলা কালকে শুতে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো, তার আগে বলে নিচ্ছি আমার কালকে সংক্রান্তি ছিল, তো সংক্রান্তির দিন আমি পুড়িয়েছি। কেননা আমি শুক্রবার মা ফোন করেছে রাতের বেলা, মাকে বলছি মা কালকে তো আমাদের সরা পোড়াতে হয়, কালকে তাহলে সরা পোড়াবো। মা বলছে এসো না, কালকে তো শনিবার মঙ্গলবারে সরা পোড়াতে নেই, আর তোর তো কালকে জন্মবার, আমার জন্মবার হচ্ছে শনিবার। দিয়ে মা বলছে শনিবার তুই সরা পোড়াবি না, পোড়াতে হবে না। দিয়ে মা বারণ করলো, তো আমি বলছি মা বারণ করলে থাক, পোড়াবো না। দিয়ে আমি শনিবার দিন আর পোড়াইনি। তাই মাকে বললাম কি মা তাহলে আজকে পুড়িয়ে রাখবো, যেহেতু শুক্রবার রাতের বেলা বসিয়ে দিই। মা বলছে এই আমার দেখো, আমি মা হয়ে আমি ক্ষণিকের জন্য ভুলে গেছিলাম শুক্রবারে আমার মেয়ের জন্মবার। আমার মা বলছে কি এই মেয়ের জন্মবার তো, আমি বলছি ও মা তাই তো, মা ভুল হয়ে গেছে, তাহলে কী হবে? মা বলো তাহলে রবিবারই পোড়াস। আমি বললাম মা বারণ করেছে, তাহলে এই কাজটা করবো বলে আমি কালকে খেয়ে দিয়ে ফিস থেকে এসে তাড়াতাড়ি খেলাম। 10টা 10-15-এর মধ্যে খেয়েছি। খেয়ে এবার শুতে যাওয়ার সময় আমি বলছি মা সরাটা তো পোড়ালাম না, আজকের দিনে নিয়ম রক্ষা না করলে হয়। ওই জন্য আমি কী করেছি, সরাটা বসিয়েছি কিনে, বাড়ি থেকেই কয়েকদিন আগেই কিনলাম, সব পাড়ার সবাই মিলেই কিনলাম। আমার হাজবেন্ডই ডেকে এনেছিল রাস্তার উপর থেকে, আমরা এই আশপাশ দিয়ে কয়েকজনে কিনলাম। কিনে এবার ভালো করে বালি ঠালি তুলে ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি। এবার সিমে দিয়ে আমি সরাটা জ্বালিয়ে রেখেছি। এবার যে অনেকক্ষণ তো হয়ে গেল, এবার তাহলে বন্ধ করে দিই, দেখি তো সরাটা গরম হয়েছে কি না। দেখি তো বলে এইভাবে মুখটা নিয়ে যেই দেখতে গেছি, আর সরাটা এমনভাবে বাস্ট হয়েছে না, দেখো আমার চোখটা দেখে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই চোখটা এখনও ছোটো আর লাল হয়ে রয়েছে, এই দেখো তাকাতে পারছি না, খুব জ্বলছে। কালকে তো সেই রাতের বেলা এমন জোরে বীভৎস আওয়াজ হয়েছে, সবাই ছুটে এসছে আমার কাছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, ওরা ভয় পেয়ে মা তোমার কী হয়েছে কী হয়েছে। আমার হাজব্যান্ড তো দেখি তোমার কী হয়েছে। দিয়ে বলছে একদম দল্লাবানা, শুধু চোখের জলের ঝাপটা দাও। আমি তাকাতে পারছি না, হড় করে জল পড়ছে। কালকে জবা ফুলের মতো দেখো যে চোখটা, কিন্তু আমার দেখে বুঝতে পারছি না, এবার লাল হয়েছে আর ছোটো হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে চোখটায়। ভেবেছিলাম আজকে বিকেলবেলায় ডাক্তারের কাছে যাব, সকাল মানে কালকে থেকে জল পড়া কমেছে, ওই জন্য মানে জল পড়া কমেছে বলে আজকের দিনটা দেখি, না হলে তো কালকে একটা ব্যবস্থা নিতেই হবে। শুধু হঠাৎ করে জল পড়ছে আর বাঁধো ঠেকছে। কী বলো তো, এইভাবে বাস্ট হয়েছে তো, সারা গ্যাস ছিটিয়ে, রান্নাঘর ছিটিয়ে, মানে বিচ্ছিরি ফাড়া গেছে কালকে। মানে অল্পের জন্য চোখ দুটো আমার বেঁচে গেছে। এর আগে সেই গ্যাসের আগুন লেগে গেছিলো না, গোটা উঠেছে একখানা, গ্যাসে এসে আমার আগুন ধরে গেছিলো, আমার এই চোখটা পুড়েছিল। আর এবার হচ্ছে ডান চোখটার উপরে ফাড়া গেল, মানে দুটো চোখ একদম কানা হয়ে, মানে একদম কানার থেকে আমি বেঁচে গেলাম। ওই কুচি যদি একটা মনির মধ্যে ছিটে যেত আর মনি যদি কেটে যেত, কী অবস্থা হতো। তোমরা সারাদিন আমাকে দেখেছো, আজকে বুঝতে পারছো কি না জানি না। এই দেখো কী অবস্থা, তোমার সঙ্গে কথা বলছি তো এখনও চোখ দেখেই বুঝতে পারছো হয়তো, দেখো ছলছল করছে। কী দেখেছো কী অবস্থা হয়েছে চোখটার আমার, এটাই বলার ছিল। ওই জন্য মানে কী বিপদ, কী ফাড়া গেছে, এ ফাড়া কী করে মানে আমার জীবন থেকে কাটবে কি জানি, ফাড়ার পরে ফাড়া। দোকান থেকে চলে এসেছি, এখন 9:45 বাজে। ভাবলাম একটু তাড়াতাড়ি শোবো, তা আর বোধহয় হবে না। রুটি করব, সবাইকে মানে তরকারি গরম করব, খেতে দেবো। আর শরীরটা চলে না, সারাদিন এত যুদ্ধ জীবনটাই যুদ্ধ করে কেটে যাচ্ছে, মানে যাচ্ছে, সংসারটাই হচ্ছে যুদ্ধের। রুটি করছি এখন, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে ডাকবো, ডেকে খাওয়াবো। আমার মেয়ে আবার বায়না দিচ্ছে, শোনো বলে কি ওমা পরোটা খেতে ইচ্ছা করছে, একটু পরোটা করো না। আমি বলছি আমি তো আটা মেখে রেখে দিয়েছি, পরোটা কী করে হবে। বলছে না আমাকে ওই আটা যে দিয়ে রুটি করছো তাই দিয়ে শুধু একটু পরোটা করে দাও। ও আবার এইসব খেতে ভালোবাসে, বলে না তুমি আটা দিয়েই দাও। আমি বলছি খেতে পারবি নাকি, শক্ত শক্ত লাগবে তো, ময়ান টয়ান দেওয়া নেই। ও বলছে না তুমি আমাকে দাও, আমার খেতে খুব ইচ্ছা করছে।
ওই শুনে ছেলে আবার লাভ হচ্ছে যে দিয়া খাবে পরোটা মা, তাহলে আমিও খাবো। না, তুই খেতে পারবি না, কারণ এই পরোটা শক্ত হবে, তুই চিবাতে পারবি না। ওই জন্য আমি মানে দুজনে আমাদের বুড়ো বুড়ি রুটিটা করে তারপরে মেয়ের জন্য দুটো ওই আটার লিচিতেই পরোটা করে দেবো। দেখো আমি আবার ওইদিকে কি যেন আনতে গেছি, ও তেলটা আনতে গেছিলাম, সাদা তেলটা, আবার পরোটা করবো তো ওই জন্য। মানে কাজের শেষ নেই, মানে শরীরটা চলছে না। সেই ভোরবেলায় ওঠা, অ্যালার্ম বাজে কি, অ্যালার্ম বাজবে তার আগের ইয়েতেই আমি উঠে বসে থাকি, অ্যালার্ম বাজার আগে। অ্যালার্মের অপেক্ষা আর করতে হয় না আমাকে যে অ্যালার্ম বাজবে আমার ঘুম ভাঙবে, তা না। আমি অপেক্ষা করে থাকি কখন অ্যালার্ম বাজবে, কখন অফ করবো আর উঠে পড়বো। আজকে শরীরটা খুব ক্লান্তি লাগছে গো, একদম ভালো